তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আর আপনাদের ভালো কথা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওতে একটু সেই পুরোনো টপিক আলোচনা হবে, যে টপিক নিয়ে সবসময় আলোচনা করে থাকি। তো সত্যি কথা বলতে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে 2026 সালে কে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তো বাস্তব কথা বলতে গেলে তখন সিচুয়েশনটা একটু আলাদা ছিল, বাট এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে 2026 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে, হতেই হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হবে। আর এই কারণেই হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে এতগুলো নাম যারা বাদ চলে গেছিল, সেই নাম বাদ চলে গেছে, সেই নামগুলো ঠিক করার জন্য আমাদের হয়ে লড়াই করেছিল, সবার হয়ে লড়াই করেছিল আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর কোনো দলনেতা আসেওনি। আর শুভেন্দু অধিকারী, যে বলে ভারতীয় জনতা পার্টি, যিনি সবসময় জাত ফাত নিয়ে দাঙ্গা লাগায়, তিনিও আসেননি সাধারণ মানুষের সাপোর্ট করতে। আর সত্যি কথা বলতে গেলে মমতা ব্যানার্জিকে হাঁটানো এতটা সহজ নয়। আর মমতাজির ক্ষমতা নিয়ে সন্দেহ করারও কোনো মানে ডাউট নেই, মমতাজির ক্ষমতার উপরে কারোর কোনো ডাউট নেই। আর যেখানে আছে পশ্চিমবঙ্গের কথা, আমাদের বাংলার কথা, সেখানে ব্রিটিশরা ছেড়ে যেতে বাধ্য হয়েছে আমাদের ভারত। প্রথম আওয়াজ উঠিয়েছিল আমাদের বাংলা, পশ্চিমবঙ্গ থেকেই প্রথম আওয়াজ উঠিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তো ব্রিটিশদের বিরুদ্ধে বাংলা আন্দোলন প্রথম স্টার্ট করেছিল। তো এখানে বিজেপি মানে একটা পার্টি, ব্রিটিশকে যদি ভারত থেকে পালাতে ব্রিটিশকে ভারত থেকে তাড়ানোর জন্য প্রথমে বাঙালিরা আন্দোলন করেছিল। আর বিজেপিকে তাড়ানোর জন্য আন্দোলন করতে পারবে না, এটা কোনো ব্যাপার না। আর এমনিতেই অগ্নিকন্যা বলা হয় না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, এমনিতে অগ্নিকন্যা বলা হয় না, তার তেমন দক্ষতা আছে। তো যেমন তেমন লোককে যদি আপনি বলেন যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বানাবো, তো দেশের হাল সেই রকমই হবে। আর যিনি আমাদের মোদী সরকার রয়েছেন, এই যে ট্রেড ডিলটা সাইন করে দিল, আমেরিকার রাষ্ট্রপতিকে কল করে যে ট্রেড ডিলটা সাইন করে দিল, আপনারা দেখতে পেলেন। একটা কথা আমার মাথায় ঢোকে না, যে আমেরিকার রাষ্ট্রপতির সময় ডিল হলে আমেরিকার তরফ থেকে আমেরিকার রাষ্ট্রপতি সাইন করে, আমাদের ভারতের কোনো ডিল হলে আমাদের প্রধানমন্ত্রী কেন এইসব ডিল করে, আমার মাথায় ঢোকে না। সাইন তো রাষ্ট্রপতিই করে আমি জানি, বাট সব ডিল আমাদের প্রধানমন্ত্রী কেন করে? ওটা কি বিজেপির ডিল হচ্ছে? তারপরে একটা কথা যদি আপনাদের সামনে একটা কথা বলি, যিনি নরেন্দ্র মোদী রয়েছেন, এই লাইফে ফার্স্ট টাইম দেখলাম ব্রিগেডে যে এত বড় একটা সভা হলো, বিজেপির সভা। সেই বিজেপির সভাতে মানে বাংলার লোক ততটা অ্যাটেন্ড করেনি, বাংলার লোক তেমন রেসপন্স দেয়নি। তাই জন্য বাইরে থেকে ট্রেন বুকিং করে আনা হয়েছে লোকজনকে আমাদের বাংলার বুকে। বিজেপিরা কি কি করতে পারে, এই প্রথমবার দেখলাম যে ট্রেন রেলওয়ে কারোর বাপের সম্পত্তি, কারোর বাপের পৈতৃক সম্পত্তি, যেখানে বিজেপির পতাকা লাগিয়ে মানুষজনকে নিয়ে আসা হচ্ছে ব্রিগেডে। আর তার যেখানে পুরো অল ইন্ডিয়া এলপিজি গ্যাসের জন্য তড়পাচ্ছে, রান্না করতে পারছে না, সেখানে এলপিজি গ্যাস, এত বড় ব্রিগেড ময়দানে এলপিজি গ্যাস নিয়ে এসে বিজেপির সমর্থকদের জন্য বিরিয়ানি বানানো হয়েছে। এমনকি কিছু কিছু সমর্থক আছে যারা মাল খেয়ে শুয়েছিল, আর যাদের টাকা প্রোভাইড করেছে আমাদের বিজেপির সরকার, মোদী সরকার। তো এরকম এমন এমন খবর উঠে এসেছে। আর সত্যি কথা বলতে আমাদের শুভেন্দু অধিকারী যে একটা কথা বলেছিলেন না, যে ভাতা নয় চাকরি চাই, তো সেখানে শুভেন্দু অধিকারী এখন বলছে যে আমাদের সরকার ক্ষমতা এলে আমরা দেব 3,000 টাকা লক্ষ্মী ভান্ডার। আমি বুঝতে পারছি না, যেখানে বলছে ভাতা নয় চাকরি চাই, সেখানে আবার বলছে আমরা ক্ষমতা এলে 3,000 টাকা ভাতা দেবো। এটা হচ্ছেটা কি? শুধু দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এরকম কথা। তারপরে একটা কথা, যেখানে বলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আমাদের বাংলায়, যেখানে আমাদের নারীদের কোনো সুরক্ষা নেই, সেখানে যদি একটা কথা বলি, উড়িষ্যা, বিহার, যে সমস্ত জায়গায় আমাদের ডবল ইঞ্জিনের সরকার রয়েছে, বিজেপির সরকার রয়েছে, সেখানে মেয়েদের কতটা সুরক্ষা রয়েছে। আপনি যাবেন, গুগলে যাবেন, সবচেয়ে সেফেস্ট সিটি ইন ইন্ডিয়া সার্চ করবেন, সেখানে আসবে আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের বাংলা চলে আসবে, বাংলার নাম চলে আসবে। তো যেখানে আমাদের সেফেস্ট সিটি ইন্ডিয়া কাউন্টার আমাদের বাংলা আছে,
আসছে, সেখানে কিভাবে মানে কতটা সাহস নিয়ে ওরা বলতে পারে যে এখানে আমাদের নারীদের কোনো সুরক্ষা নেই আমাদের বাংলায়। তো সত্যি কথা বলতে শুধু বিজেপি পার্টি ক্ষমতায় আসার জন্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষমতায় আসার জন্য এত কিছু করছে, এটাই বাস্তব কথা। কারণ আপনারা বিহারে দেখেছেন, বিহারে ভোটের আগে সবাইকে দিয়েছে 10,000 টাকা, আর ভোটের পরে সবার বাড়ি ভেঙে তছনছ করে দিয়েছে। আর যারা বলেছিল বিজেপি চাই তাদের বাড়িও ধ্বংস করে দিয়েছে, আর তারা এখন কাঁদছে। তো বেশি গুজব না ছড়িয়ে আর গুজবে কান না দিয়ে আর বিজেপির সমর্থক না করে একটা কথা বলবো, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কাজ করছে তাদের সমর্থন করুন। আমি কোনো পার্টির সাপোর্ট করছি না, আমি বলছি না টিএমসিকে ভোট দাও, অন্য পার্টিকে ভোট দাও, বিজেপিকে ভোট দাও। আমার একটা কথা, সত্যি কথা বলতে কি জানেন তো, যে ওয়েস্ট বেঙ্গলের জন্য কোনো কিছু করছে, যে আপনাদের সমর্থন করছে, যে আপনাদের হয়ে লড়ছে, এই প্রথমবার কোনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার মেয়ে, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য কেস লড়লেন, আপনি বলুন, যেখানে বিজেপির যিনি রয়েছেন অমিত শাহ বলুন, আর আমাদের ওখানে শুভেন্দু অধিকারী কি বলছে, এতগুলো নাম এতগুলো নাম বাদ দেওয়া হবে, মানে কি ওরা ইচ্ছে করে নাম বাদ দিচ্ছে, মানে কি আপনাদের খেলনা ভাবছে। সরকারকে ভোট দেবে, ডিসাইড কারা করবে? আমরাই করবো না তো? আমাদের ভোট ডিসাইড ওরা করছে। মানে দেশটাকে কোন জায়গায় নিয়ে এসেছে? ভারতের রেলওয়ে এখন বাপের পৈতৃক সম্পত্তি বানিয়ে দিয়েছে, বুঝতে পারলেন? এবার আমাদের ওখানে যে ব্রিগেডে যে মিটিংটা হলো, নরেন্দ্র মোদী গিয়েছিলেন, ব্রিগেডে যে মিটিংটা হলো, বাইরে থেকে লোক এনে ওখানে কি হলো, পোস্টার ছেঁড়া হলো, মারামারি হলো, তৃণমূলের কিছু কার্যকর্তা আহত হলো। কি ফায়দাটা কি হলো? বিজেপি চায়টা কি? আপনারা বলুন, বিজেপি চায়টা কি? তো লাস্ট আর ফাইনাল কথা, একটাই কথা বলবো, 2026-এ মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি থাকছে। আর বিজেপি এসে মমতা ব্যানার্জিকে আরো অনেকটা সাহায্য করেছে, যে সব জায়গায় এখন টিএমসি আসতে পারে। কারণ মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে তার কতটা ক্ষমতা, সে একটা মেয়ে হয়ে কি কি করতে পারে। তিনি কংগ্রেস থেকে বেরিয়ে তিনি নতুন পার্টি বানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস, যেখানে সে একটা মেয়ে, সে টিএমসি নতুন পার্টি বানিয়ে তাকে ক্ষমতায় নিয়ে এসে ওয়েস্ট বেঙ্গলে তিনি টিকে আছেন। আর যে বাংলায় টিকে আছেন, সেই বাংলা আমাদের প্রথম আওয়াজ তুলেছিল ব্রিটিশদের তাড়ানোর জন্য। আর বিজেপি কোন ছাই, বিজেপিকেও তাড়াবে। আর সত্যি কথা বলতে কিছুদিন আগে অবধি মোদী সরকারের প্রতি আমার যথেষ্ট সম্মান করতাম, মোদী সরকারকে। কিন্তু এখন মোদী সরকারের প্রতি কোনো সম্মান নেই। এই কারণে সম্মান নেই, যার এক্সট্রিম ফাইলে নাম আসে, ওটা মানে অ্যাকচুয়ালি নাম আমার উচ্চারণ আসে না, তবুও এর সম্বন্ধে যা শুনেছি, ছোট ছোট মেয়েদের সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করা হয়েছে, ছোট ছোট মেয়েদের সঙ্গে ঘৃণা কাম করা হয়েছে। মানে এইরকম লোকজন তো আপাতত প্রধানমন্ত্রীর জায়গায় থাকা সম্ভব নয়। আর এইরকম পার্টিকে কখনো সাপোর্ট করা যাবে না। আর এইরকম পার্টি যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে, কি নারী সুরক্ষা? আপনাদের মনে হয় এখানে কোনো নারী সুরক্ষা আছে? তো আপনারা বলবেন যে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক আছে, না আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক আছে? আপনারাই ঠিক করবেন। না, 2026-এর ভোট আপনাদের সামনেই হবে, আপনারা দেখতে পাবেন। তো এখানে রেজাল্ট তো চলে এসেছে আমাদের, মানে রেজাল্ট না, আমাদের ভোটের দিন তো অলরেডি ফিক্সড হয়ে গেছে। 2 দফায় ভোট হবে। তো 2 দফায় ভোটের পরে রেজাল্ট 4 তারিখে আছে, মে মাসের 4 তারিখে রেজাল্ট আছে। তো রেজাল্টের পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে মতো বাবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।